জেফ্রি এপস্টেইনের ব্যক্তিগত দ্বীপে নির্মিত রহস্যময় নীল সাদা ভবনটি নিয়ে দীর্ঘদিনের ধোঁয়াশা অবশেষে কাটল। মার্কিন বিচার বিভাগ কর্তৃক সম্প্রতি প্রকাশিত কয়েক মিলিয়ন পৃষ্ঠার নথিপত্র এবং ইমেল চালাচালি থেকে জানা গেছে এই ভবনটিকে এপস্টিন একটি মসজিদ হিসেবে গড়ে তুলতে চেয়েছিল। এর জন্য তিনি ইসলামের পবিত্রতম স্থান মক্কার কাবার গিলাফ বা কিসওয়া অত্যন্ত গোপনীয়তার সঙ্গে সংগ্রহ করেছিলেন। নিউ ইয়র্ক টাইমসের প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য উঠে আসে। ক্যারিবিয়ান সাগরে এপস্টেইনের মালিকানাধীন লিটল সেন্ট জেমস দ্বীপে একটি নীল সাদা ডোরাকাটা এবং সোনালী গম্বুজওয়ালা কিউব আকৃতির ভবন রয়েছে। নির্মাণকালে এটিকে সরকারি নথিতে মিউজিক রুম হিসেবে উল্লেখ করা হয়েছিল, কিন্তু এপস্টেইনের ব্যক্তিগত নথিপত্র ও শিল্পী ইয়ন নিকোলার সাক্ষ্য অনুযায়ী এপস্টেইন এটিকে নিয়মিত তার মসজিদ বলে ডাকতেন। 2003 সালে ভ্যানিটি ফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে এপস্টেইন গর্ব করে বলেছিলেন তার কাছে বিশ্বের বৃহত্তম পার্সিয়ান গালিচা আছে, যা কোনো একটি মসজিদ থেকে সংগৃহীত। 2017 সালের প্রকাশিত নথি অনুসারে এপস্টেইন সৌদি আরবের রাজদরবারের প্রভাবশালী মহলের সঙ্গে সখ্যতা গড়ে তুলেছিলেন। এই নেটওয়ার্ক তাকে মক্কার কাবার 3টি অমূল্য নিদর্শন পাই দিতে সাহায্য করে। 1. কাবার অভ্যন্তরের গিলাফ, কাবার ভেতরের দেয়ালে থাকা অত্যন্ত দুর্লভ কারুকাজ করা কাপড়। 2. কিসওয়া, কাবার বাইরের কালো প্রচ্ছদ, যা প্রতি বছর প্রায় $5 মিলিয়ন ব্যয়ে স্বর্ণ ও রূপা সুতা দিয়ে তৈরি করা হয়। 3. মক্কার বিশেষ কারখানার নিদর্শন, কাবার গিলাফ তৈরির জন্য নির্দিষ্ট মক্কার রাজকীয় কারখানা থেকে সংগৃহীত বিশেষ কাপড়। সৌদি প্রতিনিধি আজিজা আল আহমেদি এক ইমেইলে এপস্টেইনকে এই নিদর্শনের গুরুত্ব বুঝিয়ে লিখেছিলেন, এই কালো অংশটি অন্তত 1 কোটি মুসলিমের স্পর্শ পেয়েছে। তারা তাদের প্রার্থনা, চোখের পানি এবং আশা এই কাপড়ের গায়ে রেখেছেন। এপস্টেইন এই পবিত্র নিদর্শনের উপর দাঁড়িয়ে বা সেগুলো মেঝের গালিচা হিসেবে ব্যবহার করে প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে ছবি তুলতেন। নথিগুলো থেকে আরও জানা গেছে, নরওয়েজীয় কূটনীতিক তের্জে রড লার্সেনের মাধ্যমে এপস্টেইন সৌদি আরবের বর্তমান যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে যোগাযোগ গড়ে তোলেন। এপস্টেইন যুবরাজকে খুশি করতে শরিয়াহ নামে একটি নতুন বৈশ্বিক মুদ্রার প্রস্তাব দিয়েছিলেন, যা মুসলিম দেশগুলোর মধ্যে ব্যবহৃত হবে। মূলত সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর শেয়ার বাজারে আসার সময় তিনি যুবরাজের আর্থিক উপদেষ্টা হতে চেয়েছিলেন। তিনি উজবেকিস্তান থেকে মসজিদের টাইলস আনিয়েছিলেন। সিরিয়ার 1500 শতাব্দীর ইয়ালবুমা হাম্মাম বা স্নানাগারের আদলে সোনালী গম্বুজ তৈরি করেছিলেন। তার অহংকারের চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটেছিল তখন, যখন তিনি শিল্পীকে নির্দেশ দিয়েছিলেন ক্যালিগ্রাফিতে আল্লাহ শব্দের বদলে তিনি নিজ নামের আদ্যক্ষর জে ও ই খোদাই করতে বলেছেন। গোলাম রাব্বানী, টাইমস টুডে।